নমস্কার, সকল অন্নদাতাকে জানাই স্বাগত আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্লাস্টিকের একটা স্কেল রয়েছে। এই স্কেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার জমিতে কতটা নাইট্রোজেন প্রয়োজন কি প্রয়োজন নয়। প্রথমেই বলে রাখি, আমাদের যে তিনটে যে মেন সার লাগে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, তার মধ্যে নাইট্রোজেন সার কিন্তু খুব শত্রু আবার প্লাস বন্ধু। শত্রু এই কারণে বলছি যে নাইট্রোজেন সার বেশি দিলে কি হবে না, গাছের কাণ্ড নরম হয়ে যায়, পাতা বেশি সবুজ হয়ে যায়, তখন কি হবে না আপনার বেশি রোগ পোকার আক্রমণ কিন্তু বাড়ে। তো সেই দিক থেকে আমি একটাই কথা বলবো, নাইট্রোজেন সার কিন্তু আপনাকে বেশি দেওয়া যাবে না বা কমও দেওয়া যাবে না। কম দিলে কি হবে না, গাছের বিকাশ কিন্তু ব্যাহত হবে। সেই জন্য আপনাদের হাতে একটি হ্যান্ডি যদি এরকম প্লাস্টিকের স্কেল থাকে, এই 50-60 টাকা দামের স্কেলের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন নাইট্রোজেন সার কতটা দিতে হবে বা দিতে হবে না। প্রথমে বলে রাখি, একটি 4টে দেখুন স্ট্রিপ দেওয়া রয়েছে। এই স্ট্রিপের নম্বর রয়েছে 2, 3, 4, 5। এবারে এই স্ট্রিপটাকে আপনাকে কি করতে হবে না, আপনাকে এই পাতার সাথে মেলাতে হবে। আপনার একটি জমিতে 10টি থেকে 12টি গুছিতে আপনার এই স্কেলটা ধরতে হবে। এই স্কেলের কি রয়েছে না, স্কেলের নিচু বরাবর রয়েছে কম নাইট্রোজেনযুক্ত স্কেলের রয়েছে পিকচার, আর যত উপরের দিকে যাব 4-5-এর দিকে তত কিন্তু মানে নাইট্রোজেনের যে ছবিটা তাতে কিন্তু ঘন দেওয়া রয়েছে। আবার একটাই কথা বলবো, কিন্তু যারা লাল সন্না মাসুরি বা যারা উচ্চ ফলনশীল না, তাদের ক্ষেত্রে কিন্তু স্কেলটা না ইউজ করা ভালো। তার কারণ কি, সেখানে কিন্তু নাইট্রোজেন বা যে পাতার যে ক্লোরোফিলের ঘনত্ব অনেকটা বেশি, তার ফলে প্রথম দিকে কিন্তু সবুজ দেখায়। তো প্রথমের দিকে দেখুন হালকা হলুদ আবো দেখা রয়েছে স্ট্রিপগুলোতে, পরকে সবুজ আবো। এইবারে 10টি বা 15টি যদি আপনি ধরবেন পাতাকে, দেখা গেল যে গড় যে 10টার পাতার যে এভারেজ যদি 4-এর নিচে আসে, তাহলে কিন্তু আপনাকে একর প্রতি আপনাকে 25 কেজি আপনাকে নাইট্রোজেন প্রয়োগ করতে হবে বোরো ধানের ক্ষেত্রে। আর আমনের ক্ষেত্রে আপনাকে হচ্ছে 20 কেজি। এইটি হচ্ছে এর স্কেল। এবং এটি কতদিন পর্যন্ত আপনি স্কেল ধরতে পারবেন না, আপনার শীষ মুকুল উদ্গমন পর্যন্ত, অর্থাৎ ধান রোয়া থেকে প্রায় 35-40 দিন পর্যন্ত কিন্তু আপনি স্কেলটা ব্যবহার করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে একটাই কথা বলছি, যখন আপনারা জানতে পারেন এখন বাড়িতে বসে যেমন সুগার টেস্ট করা যায়। এই স্কেলটি প্রথম আবিষ্কৃত করেন ভারতীয় ধান্য গবেষণা কেন্দ্র কটকের কৃষি বিজ্ঞানীরা। প্রথমেই বলে রাখি, এই স্কেলটি ব্যবহার করলে দেখা গিয়েছে প্রায় আপনার জমিতে 25% নাইট্রোজেন সার কিন্তু আপনি বাঁচাতে পারবেন। শুধু তাই নয়, নাইট্রোজেন সার একেবারে আপনারা বেশি প্রয়োগ করবেন না। প্রথমেই বলে রাখি, এই স্কেলটির দাম খুবই কম, মাত্র 50 থেকে 60 টাকা। আমার কাছে 10-12টি রয়েছে, যারা যোগাযোগ করবেন তারা কিন্তু পেয়ে যাবেন আমার কাছ থেকে। অপরদিকে আরেকটা কথা বলি, এই স্কেলটি আপনারা প্রত্যেকেই কাছে রাখুন। এবং আমার একটি ভিডিও অলরেডি দেওয়া রয়েছে যে নাইট্রোজেন সার কেমনভাবে শত্রুর আকার ধারণ করে থাকে। গত বছর এডিএর পরীক্ষায় কিন্তু একটি প্রশ্ন এসেছিল যে এলসিসি যে স্কেল আপনারা কোন পুষ্টিমূল্যের জন্য ব্যবহার করে থাকেন। অর্থাৎ এখানে আপনারা বুঝতেই পারছেন, এই নাইট্রোজেন পুষ্টিমূল্য মাপার জন্য কিন্তু স্কেলটি ব্যবহার করা হয়ে থাকে। এবং আপনাদেরকে একটাই কথা বলবো, স্কেলটি আপনারা অনলাইনেও কিনতে পারবেন, ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। লিখবেন এলসিসি স্কেল বলে আপনারা লিখবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা কিন্তু ভারতের ধান গবেষণা কেন্দ্র কটক থেকে কিন্তু আপনারা পেতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কাইন্ডলি আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখুন, এবং ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট লিখুন। এবং আমার প্রত্যেকটি ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।